সকলেই জানেন আগামী বছর বাংলাদেশে নির্বাচন। সব ঠিক থাকলে ফেব্রুয়ারিতেই ভোট হবে। বিএনপি, এনসিপি, জামাত সকলেই রীতিমতো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। আওয়ামী লীগ নেই, তাই তাদের কাছে একটা বড় সুযোগ বাংলাদেশের গদি দখল করার। ইতিমধ্যেই বিএনপিও কয়েকটা আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে, প্রচারও চলছে জোর কদমে। এর মাঝখানেই জামাত কিন্তু একটা মাস্টার স্ট্রোক দিয়েছে। কেন এ কথা বলছি? কারণ খুলনা 1 আসনে তারা প্রার্থী করেছে কৃষ্ণনন্দীকে। হ্যাঁ, একজন হিন্দুকে প্রার্থী করেছে জামাত। আর রীতিমতো এই ঘোষণাতেই কিন্তু জোর চর্চা শুরু হয়ে গেছে। কারণ এই জামাত কিন্তু এতদিন পরিচিত ছিল তীব্র সংখ্যালঘু বিরোধী দল হিসেবে। এই জামাত প্রচুর অত্যাচার করেছে হিন্দুদের ওপর, সেই খবর আমরা প্রতিনিয়তই দেখতে পেয়েছি। গত বছরের 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকার ক্ষমতায় আসে এবং একাধিক রিপোর্টে বেরোয় যে ইউনূস সরকার ক্ষমতা নেওয়ার মাত্র 5 মাসের মধ্যে প্রায় 32 জন হিন্দুকে খুন করা হয়েছে, শতাধিক মন্দির ভাঙচুর করা হয়েছে এবং আজ সেই সংখ্যাটা কোথায় যাবে সেটা হয়তো কল্পনাও করা যাচ্ছে। এর মাঝখানেই জামাত কিন্তু এই হিন্দু প্রার্থী দিয়ে একটা বড় চমক দিয়েছে। কারণ জামাত কিন্তু একটা ক্যালকুলেশন করেছে। কি ক্যালকুলেশন? আমরা যদি একটু 2024 সালে ফিরে যাই তাহলে দেখতে পাবো যে 2024 সালের 7 জানুয়ারি বাংলাদেশের নির্বাচন হয়। সেই নির্বাচনে বিপুল ভোট পেয়ে শেখ হাসিনা ফের একবার সরকার গড়ে, কিন্তু সেই নির্বাচন বয়কট করেছিল বিএনপি, জামাত, এরশাদের জাতীয় পার্টির মতো একাধিক দল, যার ফলে ভোট শতাংশ নেমে এসেছিল 40%। এবং এই 40%-এর মধ্যে 10% ছিল হিন্দু, যে হিন্দুরা ভোট দেওয়াতে 107টা আসনে আওয়ামী লীগ জয় পায়। আমরা যদি কয়েকটা রিপোর্ট খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো বাংলাদেশে মোট হিন্দু ভোটারের সংখ্যা 1,70,30,000। এবার স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এই সংখ্যাটা নেহাত কম নয়। যে কোনো আসনে এই সংখ্যাটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে। এই জন্য জামাতের টার্গেট হচ্ছে এই হিন্দু ভোট। কারণ হাসিনা সরকারের পতনের পর যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তার আঁচ এসে লেগেছে ভারতেও। প্রচুর হিন্দু বা সংখ্যালঘু তারা ভারতে চলে এসেছেন। ভারত বলুন, আমেরিকা বলুন, ব্রিটেন বলুন, প্রতিনিয়ত আমরা দেখেছি বাংলাদেশের এই ইউনূস সরকারকে তারা সতর্ক করেছে যাতে এই সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু করা হয়। কিন্তু এতদিন ইউনূস সরকার বলতে গেলে সেভাবে কিছুই করেনি, তারা চোখ বুজে সমস্তটা দেখেছে। আর আমরা তো এমনিও কানাঘুষো শুনতেই পাই যে জামাতের ইশারাতেই ইউনূস সরকার চলে। এবার মোহাম্মদ ইউনূস এখন কী করে? তার কোনো রাজনৈতিক দল নেই ভোটে, সুতরাং তিনি খুব একটা গুরুত্বপূর্ণ না বললেও চলে। এবার তিনি কার হাত ধরবেন? বিএনপির দিকে যাবেন না জামাতের দিকে যাবেন? সেই নিয়ে একটা তো চর্চা চলছে। বিএনপিও এখন খালেদা জিয়াকে নিয়ে বেশ উদ্বেগে, কারণ আমরা সকলেই দেখেছি গত কয়েকদিন ধরেই খালেদা জিয়া খুবই অসুস্থ, তিনি হাসপাতালে। তো এই সমস্ত পরিস্থিতির মধ্যে জামাত কিন্তু নিজেদের কৌশল নিয়ে ফেলেছে। একজন হিন্দু প্রার্থীকে দিয়ে তারা একটা বড় চমক দিয়েছে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছিল যে এই যে জামাতকে বলা হয় যে জামাত ইসলামী মৌলবাদী দল, এই তকমা ঘোচানোর জন্য নাকি তারা বিভিন্নভাবে আলোচনা করছে। কারণ সেই যে বলে না ভোট বড় বালাই, ভোটের জন্যই কিন্তু তাদের এই ভোল বদল। তারা চাইছে যে করে হোক এই হিন্দু ব্যাংকটাকে যদি নিজেদের দিকে আনা যায় তাহলে কিছুটা সুবিধা হতে পারে। কিন্তু হিন্দুরা কি আদৌ জামাতের দিকে যাবে? তারা কি এত সহজে সবটা ভুলে যাবে? এই যে হাসিনা সরকার সরে যাওয়ার পর এত নির্যাতন, এত অত্যাচার, মন্দির ভাঙচুর, ইভেন আমরা দেখেছি যে জামাতের কয়েকজন মৌলবাদী নেতা প্রকাশ্যে এসে বলেছেন বাংলাদেশে ইসকনকে যেন ব্যান করে দেওয়া হয়। তাহলে এই সমস্ত কিছু কি ভুলে যাওয়া এত সহজ? আর জামাত, এটা তো পরিষ্কার যে ভোট আসছে বলেই তারা হিন্দুদেরকে কাছে টানছে। এই যে হিন্দু প্রার্থীকে দিয়ে হিন্দুদের একটা সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু ভোট মিটলে এটার কি কোনো গ্যারেন্টি আছে যে ভোট মিটলে এই হিন্দুরাই আবার জামাতের দু চোখের বিষ হয়ে যাবে না? সুতরাং এই সব কিছুর উত্তর মিলবে বাংলাদেশের নির্বাচনের হাওয়া আরও যত জোরালো হবে।